হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলে আপনি ইনকাম করতে পারবেন। আমি সঠিক নিয়মটি কেন বললাম? সবাই কিন্তু চাইলে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারে। কিন্তু ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে এসইও করা, তারপর আপনার আরও যে সমস্ত কাজগুলো রয়েছে, সকল কিছু সঠিকভাবে না করলে কিন্তু আপনি চ্যানেলটি প্রফেশনাল হবে না। শুধু এসইও না, ফোন নাম্বার ভেরিফিকেশন না করলে কিন্তু আপনার চ্যানেল সার্চ করলে পাওয়া যাবে না। সো কীভাবে সার্চ করলে আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকবে এবং কিভাবে আপনি চ্যানেলটি খুললে এবং চ্যানেলে কাজ করলে আপনার চ্যানেলটি দ্রুত এগিয়ে যাবে এবং কি আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন। ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য আপনাকে শুধুমাত্র ধৈর্য এবং অধ্যবসায়ের প্রয়োজন হয়। আপনারা একটু ধৈর্য ধরে যদি কাজ করেন, সেটা যে রিলেটেডই হোক, আমি বলে দিচ্ছি সাফল্য কিন্তু নিশ্চিত। সো কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। এটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনাদের সবারই জিমেইল রয়েছে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন। সো সেই জিমেইল আপনারা ইউজ করবেন না, কারণ সেই জিমেইলে অনেক কিছু থাকে। তো আপনারা সিম্পলি একটি জিমেইল ক্রিয়েট করে নেবেন। যদি ক্রিয়েট করতে না পারেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা আপনারা চাইলে ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, সেখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। দেখে একটি জিমেইল ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে আপনারা সিম্পলি একটি ব্রাউজার সিলেক্ট করবেন। সো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। ক্রোমে এসে আপনারা সার্চ করবেন youtube.com। youtube.com লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনারা দেখতে পারবেন উপরে একটি 3 ডট রয়েছে। সিম্পলি 3 ডটে ক্লিক করে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট, সিম্পলি ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আপনার হাতের ফোনটি ল্যাপটপের মতো হয়ে গেছে কিন্তু। তো এটি কেড়ে নিলাম। কাজটা ভালোভাবে সুবিধাভাবে করার জন্য, প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা চাইলে ওরকমই করতে পারেন, কিন্তু এটি করে নিলাম প্রফেশনালভাবে খোলার জন্য। সো এটি করার পর আপনারা দেখতে পারবেন ডান পাশের কর্নারে একটি চ্যানেলের লোগো দেওয়া রয়েছে। সিম্পলি সেই লোগোর উপরে ক্লিক করবেন। আপনার নতুন জিমেইল অ্যাকাউন্ট যদি এখানে লগ ইন করা থাকে তাহলে সেইটাই শো করবে। যদি অন্যটা দেওয়া থাকে তাহলে এখানে আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। সিম্পলি এই সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর আমি একটি নতুন জিমেইল খুলে নিয়েছি। জিমেইলটি আমার সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন রাকিবুল ইসলাম নামে। সিম্পলি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আমার নতুন জিমেইল দিয়ে কিন্তু আমার এই ইউটিউবটি লগ ইন হয়ে যাচ্ছে। লগ ইন হওয়ার পর আপনারা দেখতে পারবেন আবারও ইউটিউবটি পুরোপুরিভাবে এখানে শো করবে। শো করার পর আবারও এই আপনারা ইউটিউবের লোগোর উপরে ক্লিক করে দেবেন। লোগোর উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ চ্যানেল। এইভাবে করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ব্র্যান্ড হবে, কারণ এখান থেকে দুই ধরনের ইউটিউব চ্যানেল খোলা যায়, একটি পার্সোনাল অ্যাকাউন্ট, একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট। আপনার চাইলে পার্সোনালও করতে পারেন অথবা ব্র্যান্ড অ্যাকাউন্টও করতে পারেন। সো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা সিম্পলি ক্রিয়েট এ চ্যানেল, সবার উপরে আপনারা দেখতে পারবেন একটি অপশন ক্রিয়েট এ চ্যানেল। সিম্পলি ক্রিয়েট এ চ্যানেলের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম এবং নতুন ইউটিউবে একটি হ্যান্ডেল যুক্ত করা হয়েছে। সিম্পলি আপনারা এই নেম এবং হ্যান্ডেলটি এখান থেকে দিয়ে দিবেন। আপনার ইউটিউব চ্যানেলের নামটি কি দিতে চান। সো সিম্পলি এখানে আপনি জিমেইলের যে নামটা দেওয়া থাকবে সেই নামটি এখানে শো করবে। সো সিম্পলি আপনারা চাইলে আপনাদের যে ইচ্ছা সেরকম কিন্তু দিয়ে দিতে পারেন। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমি একটি মিউজিক চ্যানেল খুলতে চাচ্ছি, সো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি রাকিব স্টুডিও। সো এখানে দেওয়ার পর আমি হ্যান্ডেলটি দিয়ে দিব। তারা একটি হ্যান্ডেল বাছাই করে দিয়েছে, আমি আর চেঞ্জ না করি। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সুন্দর একটি হ্যান্ডেল দিয়েছে। তো সিম্পলি আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিব। আপনারা একটু নিচে দেখতে পারবেন ক্রিয়েট চ্যানেল। সিম্পলি ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দিব। আমি জুম আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। আপনাদের ইউটিউব চ্যানেল কিন্তু খোলা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ইউটিউব চ্যানেল কিন্তু আমার এখানে
শো করেছে। এখন এটার কাজ কি? এভাবে কি আপনার চ্যানেল চলবে না। আপনার এই চ্যানেলটিকে সঠিকভাবে এসইও করতে হবে এবং আপনার চ্যানেলটিকে ভেরিফিকেশন করতে হবে এবং সকল ধরনের সেটিংস কিন্তু আমি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। সো আপনারা দেখতে থাকুন। এটি করার জন্য আপনারা সর্বপ্রথম চাইলে এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে কিন্তু এটি করতে পারেন, কিন্তু আমরা কাস্টমাইজ চ্যানেল থেকে করব না। আমরা কি করব? আমরা সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে। আপনারা চাইলে ইউটিউব স্টুডিও নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেটি ডাউনলোড করে নিতে পারেন, যেখান থেকে আপনি পুরো ইউটিউব চ্যানেলটাকে হ্যান্ডেল করতে পারবেন, চালাতে পারবেন। সো আমরা সেখান থেকে করব না, আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে ওপেন করে ইউটিউব স্টুডিওটা আমরা এখান থেকে কাজ করব। এটা করার জন্য আপনারা লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারেন ইউটিউব স্টুডিও নামে একটি অপশন রয়েছে, সিম্পলি ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দিবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনার ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে যাবে। সো আমরা যেহেতু ক্রোম থেকে ওপেন করতেছি সেহেতু একটু লোড নেবে, তারপর কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে কিন্তু ভেরিফিকেশন এবং সকল ধরনের কাজ করব। সো কীভাবে করব আপনারা দেখতে থাকুন, আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন ইউটিউব স্টুডিও ওপেন হওয়ার পর আপনারা দেখতে পারবেন ইউটিউব স্টুডিওটি কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এখান থেকে সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করার পর এটি আপনার ইউটিউব স্টুডিও। সিম্পলি আপনারা এটাকে জুম অন করে নেবেন, একটু জুম করে নেবেন, নিয়ে এখানে দেখবেন একটি এটা ক্লোজ করে দিবেন। যে সর্বপ্রথম আপনার কাজ হলো সবার নিচে আপনার বাম পাশে কর্নারে একটু জুম অন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দুটি অপশন রয়েছে, একটি সিটিংয়ের আইকন আর একটি রিপোর্ট আইকন। সিম্পলি আপনারা এই সিটিং আইকনে ক্লিক করে দিবেন। সিটিং আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন জেনারেল চ্যানেল। সিম্পলি আপনারা চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো। তো সর্বপ্রথম আমরা বেসিক ইনফোতে না গিয়ে আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতেছি। অ্যাডভান্স সেটিংয়ে কী রয়েছে? এই চ্যানেলটি কি শিশুদের জন্য? এখানে 3টি অপশন দেওয়া রয়েছে। যদি হ্যাঁ শিশুদের জন্য হয় তাহলে প্রথমটি দিবেন, যদি শিশুদের জন্য না হয়, কিডস বাচ্চাদের জন্য না হয়, তাহলে সিম্পলি আপনারা নোতে দিয়ে দিবেন। আমি নোতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচে যাচ্ছি, এখান থেকে আর তেমন কিছু না, এখান থেকে কিছু দিতে হবে না। সো সিম্পলি আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাকে এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সিটিং সেভ, আবারও সিটিংয়ে ক্লিক করে সিটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর আবারও চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পর ফিচার এলিজিবিলিটি, এখান থেকে আপনারা 3টি অপশন দেখতে পারবেন। এখান থেকে 2 নম্বর অপশনটি আপনাদেরকে, প্রথম অপশনটা দেখেন এনাবল হয়ে গেছে এবং দ্বিতীয় অপশনটি এনাবল করতে হবে। এটি করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফিকেশন করতে হবে একটি ফোন নাম্বার দিয়ে। এটা ভেরিফিকেশন যদি না করেন আপনার চ্যানেলটিকে সার্চ র্যাঙ্কিংয়ে শো করবে না। সো সিম্পলি আপনারা এখান থেকে ভেরিফিকেশন করে নেবেন এবং ভেরিফিকেশন যদি না করেন আপনি কিন্তু ইউটিউব থেকে কখনো ইনকাম করতে পারবেন না। সো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি একটু ভেরিফিকেশন করে নিচ্ছি একটি ফোন নাম্বার দিয়ে। এখান থেকে আপনি যেই দেশের সেই দেশের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দুইভাবে নিতে পারবেন, একটি কল আর একটি টেক্সট মেসেজের মাধ্যমে। সো আমি মেসেজের মাধ্যমে নিব গেট কোড। সিম্পলি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন 6 ডিজিটের একটি কোড চলে আসবে এবং এখান থেকে সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটি ভেরিফিকেশন হয়ে যাবে। সিম্পলি আমি দেখতে পারতেছি আমার কোডটি চলে এসেছে, আমি কোডটি পেস্ট করে সাবমিট করে দিলাম। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। সো আমার চ্যানেল এখন কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো নেক্সট স্টেপ কীভাবে আপনারা এসইওটা করবেন প্রফেশনালভাবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পারতেছেন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমরা আবারও সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আপনারা আবারও চ্যানেলে ক্লিক করে দিবেন। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে কান্ট্রি, আপনারা সিম্পলি যেই দেশের, বাংলাদেশ হন অথবা ইন্ডিয়া হন, সিম্পলি সেই দেশটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে সেহেতু আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি বাংলাদেশটি সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে কিওয়ার্ড দিতে হবে।
যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড কিন্তু কিওয়ার্ড এখান থেকে দিতে হবে। আপনার যদি গেমিং চ্যানেল হয় সেহেতু গেমিং কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ডের উপর নির্ভর করে কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাদেরকে খুবই ভেবেচিন্তে দিতে হবে। সো আমি আমার চ্যানেলের কিওয়ার্ডগুলো আগে থেকে সেভ করে রেখে দিয়েছি। আমি আমার মন মতো করে আমি সেগুলো কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি কিওয়ার্ডগুলো আগে থেকেই নিয়ে রেখেছি এবং কিওয়ার্ডগুলো আমি এখান থেকে একটু কপি করে নিয়ে নিচ্ছি। সো এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করা হয়ে গেলে সিম্পলি আমি এখানে এসে কিওয়ার্ডগুলো পেস্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার মিউজিক চ্যানেলে আমি আগেই বলেছি সেহেতু আমি মিউজিকের এখান থেকে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা ডান পাশে নিচে দেখতে পারেন সেভ নামে একটি অপশন, সিম্পলি সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভের উপরে ক্লিক করা হয়ে গেলে আপনাদের মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট। এখন আবারও আপনারা সেটিংয়ে চলে যাবেন। আমি আপনাদেরকে পুরো সেটিংটি একটু আবারও ঘুরিয়ে দেখাচ্ছি। আবারও চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করা শেষ, কিওয়ার্ড দেওয়া শেষ, অ্যাডভান্স সেটিংয়ের কাজ শেষ, ফিউচার এলিজিবিলিটি আপনারা বলতে পারেন 3 নাম্বার। 3 নাম্বারটা আপনারা এখান থেকে আপনাদের দেখতে পারবেন অ্যাক্সেস ফিউচার। এখানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অথবা আপনার ভিসা অন্য যে কোনো কার্ড দিয়ে অ্যাক্সেস ফিউচারটি এটি আপনার করে নিতে হবে, অথবা না চাইলে এটি আগে ছিল না, নতুন এটি দিয়েছে, আপনারা এটি পরে করে নেবেন। তো আমি পরে আপলোড ডিফল্টে চলে যাচ্ছি। আপলোড ডিফল্টে এখানে দেখতে পাবেন বেসিক ইনফো। এখানে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। অ্যাডভান্স সেটিং এটি হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি সিম্পলি আমি যদি জুম করে দেখিয়ে দিই আপনারা দেখতে পারবেন কমেন্ট, অ্যালাউ অল কমেন্ট, মানে অল কমেন্ট শো করবে। এবং উপরে গেলে দেখতে পারবেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষাতে টাইটেল এবং ডেসক্রিপশন লিখবেন সেই ভাষা সিলেক্ট করতে পারেন, এগুলো না দিলেও চলে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে ক্যাটাগরি। আপনার কী ক্যাটাগরি চ্যানেল, আপনার কমেডি চ্যানেল না এডুকেশন চ্যানেল, এন্টারটেনমেন্ট, ফিল্ম, গেমিং, যেটা হবে আপনি সেটি দিয়ে দেবেন। সো সিম্পলি আমি মিউজিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন লাইসেন্স। আপনার 2 ধরনের লাইসেন্স রয়েছে এখানে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ক্রিয়েটিভ কমন্স। তো সিম্পলি যেটা রয়েছে সেটাই থাকবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। সো এটি করার পর আপনারা সিম্পলি এখান থেকে দুটি কাজ করার পর সিম্পলি সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে সিটিং সেভ। সেভ হওয়ার পর আপনাদের এখন কাজ হচ্ছে ব্র্যান্ডিং বেসিক ইনফো। আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দুটি অপশন রয়েছে, একটি ব্র্যান্ডিং আর একটি বেসিক ইনফো। সো আমরা বেসিক ইনফোতে চলে গেলাম। বেসিক ইনফোতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ইউটিউবের নাম রয়েছে, হ্যান্ডেল রয়েছে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডেসক্রিপশন। আপনার এখানে চ্যানেলের ডেসক্রিপশনটা দিতে হবে। সো আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনটা আগে থেকে রেডি করে রেখেছি। সো আমি ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়া হয়ে গেলে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনার চ্যানেলটি কী ধরনের, আপনার চ্যানেলটা যদি কেউ ভিজিট করতে আসে, দেখতে আসে যে আপনার চ্যানেলটা কী রিলেটেড, সেহেতু এখান থেকে কিন্তু তারা দেখবে যে আপনার চ্যানেলটা আসলে কী, আপনার চ্যানেলে কী আপনি দিচ্ছেন। সো সেটা দেখে কিন্তু বুঝতে পারবে। সো আমার ছিল, আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটি আগে থেকেই সাজিয়ে নেবেন। তারপর এখানে দেখবেন আপনার লিঙ্ক। সো সিম্পলি অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি ফেসবুকের অ্যাড করতে চান তাহলে ফেসবুক দিয়ে দিবেন, ইনস্টাগ্রাম অথবা আপনার যেটা ইচ্ছা সেটাই দিয়ে দিবেন। সো আমি ফেসবুকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এখানে ফেসবুক লিখে দিবেন। দেওয়ার পর এই পাশে আপনাকে ইউআরএল দিতে হবে। ইউআরএল আপনি কোথায় পাবেন? সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে। সো আমি আমার ফেসবুকে যাচ্ছি। যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পারেন এখানে একটি থ্রি ডট আইকনের উপর ক্লিক করলে নিচে দেখতে পাবেন কপি লিঙ্ক। সিম্পলি কপি লিঙ্কের উপর ক্লিক করে এখানে এসে ইউআরএলটি বসিয়ে দিবেন। সো হয়ে গেল আমার ফেসবুকের। এখানে আপনারা চাইলে আরও ইনস্টাগ্রাম অথবা টুইটার যে কোনো 5টা আপনারা দিতে পারবেন। সো নিচে রয়েছে লিঙ্ক অন ব্যানার, আপনারা চাইলে এখান থেকে
ফার্স্ট টু লিঙ্ক আপনারা এখান থেকে দিয়ে দেবেন, নাও দিতে পারেন। তারপরে ইম্পর্টেন্ট হলো ইমেল। এখান থেকে আপনারা মেলটি দিতে পারবেন। কোন মেলটি দিবেন, এখান থেকে যদি আপনার বিজনেস মেল থাকে যেটার মাধ্যমে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারবে, সেই মেলটি দিবেন। যদি না থাকে তাহলে আপনার পার্সোনাল মেলটি দিতে পারেন। তো আমি এখান থেকে আপাতত দিচ্ছি না, আমি এখান থেকে সেভে ক্লিক করে দিব। উপরে দেখতে পারেন পাবলিশ, সিম্পলি পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দিলে মোটামুটি কিন্তু আমার চ্যানেলের কাজ শেষ। আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু পাবলিশ হয়ে গেছে, চেঞ্জ পাবলিশ, আপনারা সবার নিচে খেয়াল করলে দেখতে পারবেন। সো এখন আমরা কাজ করব ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংয়ের কাজ হচ্ছে লোগো, ব্যানার এবং নিচে দেখতে পারবেন আরেকটি অপশন রয়েছে ওয়াটারমার্ক। এটি চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। সো সিম্পলি আমরা এখান থেকে লোগোটা দিয়ে দিব। সর্বপ্রথম লোগো দেওয়ার জন্য আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর ব্রাউজারটা সিলেক্ট করলাম, ব্রাউজার সিলেক্ট করার পর আমি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে চারকোনা একটি অপশন দেওয়া রয়েছে, আপনারা এটা চাইলে ধরে ছোটো বড়ো করতে পারবেন। সো যেরকম আছে আমি সেরকমই এখান থেকে ডান করে দিচ্ছি। তো ডান করে দিলে আপনারা দেখতে পারেন আমার কিন্তু চ্যানেলের লোগোটি দেওয়া হয়ে গেছে। আপনারা কীভাবে লোগো বানাবেন সেটি চাইলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। অথবা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু লোগো ডিজাইন, তো আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে লোগো বানিয়ে নেবেন। অথবা আপনার মন মতো আপনার ছবিও দিতে পারেন, নিজের ছবি। তারপরে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে একটি ইউটিউব ব্যানার দেওয়া। ব্যানারটি আমার বানানো নেই, আমি এই মুহূর্তে দিচ্ছি না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক দেওয়ার জন্য সিম্পলি আপনারা চাইলে ওয়াটারমার্ক আলাদা বানাতেও পারেন, অথবা আপনার চ্যানেলের লোগোটাকেই ব্যবহার করতে পারেন। সো কীভাবে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপলোডে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনি আপনার চ্যানেলের লোগোটাই দিয়ে দিবেন। সো সিম্পলি আমি এটিকে ডান করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে তিনটি অপশন রয়েছে, আমি আপনাদেরকে জুম করে দেখেছি। এন্ড অফ ভিডিও, ইন্টার ভিডিও, মানে আপনি কি এটি পুরো ভিডিওতে শো করতে চান, নাকি ভিডিও শেষে শো করতে চান, নাকি ভিডিওর প্রথমে শো করতে চান। সো সিম্পলি আপনারা নিচেটা এন্টার অফ ভিডিওতে দিয়ে দিবেন, দিলে কিন্তু এখান থেকে হয়ে গেল। এখান থেকে আপনারা উপরে দেখতে পারেন পাবলিশ নামে একটি অপশন, সিম্পলি আপনারা এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করা হয়ে গেলে আপনাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনারা লেআউটে চলে যাবেন। লেআউটে তেমন কোনো কাজ নেই, আপনারা যখন ভিডিও ছাড়বেন তখন লেআউটের কাজ রয়েছে। এখান থেকে আপনারা ভিডিও, শর্ট ভিডিও, মানে আপনাদের ফিউচার সেকশন করবেন। আপনার চ্যানেলে ঢোকার পরে একটি ভিডিও সিলেক্ট করে রাখবেন যাতে সবাই দেখতে পাবে। সো এই হলো চ্যানেলের মোটামুটি কাজ। এখন আপনার চ্যানেল কিন্তু ভিডিও ছাড়ার জন্য পুরোপুরি রেডি। এখন আপনি আপনার চ্যানেলে সঠিকভাবে ভিডিও বানিয়ে আপলোড করলেই কিন্তু আপনি এখান থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পেতে, মোবাইল রিলেটেড টেকনিক্যাল সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য।